হ্যালো, চলে আসলাম আরেকটা নতুন চমক নিয়ে। এগুলা দিয়ে ডেকোরেশন করব, ছোট ছোট গোলাপ দিয়ে। আজকে বড় একটা মাটির বাটি নিয়ে চলে আসছি, বিশাল সাইজের। যাই হোক, 3টা তুলি দিয়ে দিলাম। এরপরে সাদা মোম দিয়ে ডেকোরেশন করব, সাদা মোম গোলায়া তার উপরে দিয়ে দিলাম। এরপরে একটু ফু দিচ্ছে যাতে তাড়াতাড়ি শুকায়, মুছে দেওয়ার চেষ্টা করছি। পরে সাইড দিয়ে দেখলাম না, এটাই ভালো লাগতেছে। পরে শুকানোর পরে এই যে আমি কালো কালো ছোট ছোট রোজ, একেবারে ছোট সাইজটা গোল গোল করে 3 সাইডে দিয়ে দিব। 3 সাইডে 3টা কালার, এখানে একটা কালো একটা পাপড়ির মতো পড়ে গেছে, ওইটা তুলে ফেললাম। এই যে এবার হলো গিয়ে পিঙ্কটার পালা। একেবারে গোল করার চেষ্টা করছি যতটুকু হয় আল্লাহর রহমতে, দেখা যাক। হ্যাঁ, এরপরে এটা হলো রোজ কালার সম্পূর্ণ, এটা দিয়েও দিয়ে দিলাম। এবার বড় রোজগুলার পালা, মানে এইগুলার থেকে একটু সাইজে বড় যেটাই সেটাই দিয়ে দিব। এটা একটু ব্যাকা ছিল তাই গাড়িটা নিলাম। এই যে যেটা কালার সেটার মধ্যে বড় রোজটা দিয়ে দিব। তো ভিডিও করার পর মনে হয়তো ডিফারেন্ট দিলে মনে হয় অন্যরকম লাগতো। যাই হোক, পরবর্তীতে যদি অন্য কোনো দিন বানাই তাহলে দিয়ে দিব। 3 সাইডে 3টা বড় রোজ দিয়ে আমি কাঠি দিয়ে ফুকা করে নিচ্ছি। আপনারা কাঠিটা একটু শক্ত করে নেবেন, মানে শক্ত কাঠি, আর আস্তে আস্তে করবেন, নাহলে কিন্তু মোমগুলো ফাইটা যাইতে পারে। যাই হোক, এরপরে প্রজাপতি দিয়ে দিলাম। তারপরে অন্য কালার, যেমন সাইড দিয়ে ফাঁকা ছিল ওইটার ছোট ছোট আরও কিছু রোজ পেঁচা গেছিলো, ওইগুলো দিয়ে দিলাম। যেটার কালার ওইটা দিয়ে নেই, কারণ মিলে যাবে। ডিফারেন্ট কালার দিছি। লাস্ট লুকটা সত্যিই অনেক গর্জিয়াস হয়েছে, মানে মাত্রা সারা লেভেলের গর্জিয়াস। এবার একটু ঘুরাইয়া দিলাম যাতে তুলিগুলো সোজা থাকে। রয়েছেও এই যে 1 2 3, দিস ইজ মাই লাস্ট লুক। কিউট।